সম্মানিত মেহমানবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, ধর্মপুরবাসী, এই বাজারের ব্যবসায়ীবৃন্দ, সমগ্রী মেহনতি মানুষ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি, দীর্ঘ 16 বছর পর আমরা আবার মুক্ত আকাশে, মুক্ত বাতাসে কথা বলার সুযোগ পেয়েছি। এই জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার অসংখ্য কুরবানির বিনিময়ে আল্লাহর জমিনে দিন গালেব হয়েছে, এবং আমরা সৌভাগ্যবান তার উম্মত হয়ে আশা পোষণ করছি আদালতে আখিরাতে কঠিন মুসিবতের সময় নবীজি আমাদেরকে উম্মত হিসেবে গ্রহণ করবেন এবং আমাদের জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ। স্মরণ করছি, মাগফিরাত কামনা করছি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যে সকল ভাইয়েরা শাহাদাত বরণ করে আমাদেরকে মুক্ত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উচ্চ মর্যাদা দান করুন। প্রায় 30 থেকে 35 হাজার ছাত্র শ্রমিক জনতাকে ফ্যাসিস্ট হাসিনা তার নির্দেশে গুলি করে আহত করেছে। তার হেলমেট বাহিনীর আক্রমণে তারা আহত হয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, অন্ধত্ব বরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যাচাই খায় দান করুন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, আগে কি 2000 শহীদের 35,000 আহতর বিচার হবে নাকি নির্বাচন হবে? আগে বিচার হতে হবে বাংলার মাটিতে। এই বিচার ছাড়া আমরা অন্য কিছু মানি না, মানি না, মানি না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, আমরা দেখি নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস আগুনে নিক্ষেপ করেছিল। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, আমরা দেখি ফেরাউন হযরত মূসা আলাইহিসসালামকে সাগরে নিক্ষেপ করেছিল। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, আমরা দেখি আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেশ থেকে বহিষ্কার করেছিল। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, আমরা দেখি আইয়ুব খান, স্বৈরাচার আইয়ুব খান দুইবার জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, আমরা দেখি শেখ মুজিবুর রহমান জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, আমরা দেখি শেখ হাসিনা ইসলামী আন্দোলন, আমাদের জামাত ইসলামীর নিবন্ধনকে বাতিল করেছিল, আমাদের প্রত্যেকটি অফিস বন্ধ করেছিল, আমাদের বাড়ি করে হামলা করেছিল, আমাদেরকে জেলে পড়েছিল, আমাদেরকে রিমান্ডে নিয়েছিল, আমাদের ফাঁসিতে ঝুলিয়েছিল। তাদের সিদ্ধান্ত ছিল ইসলামী আন্দোলনকে রুখে দেবে। আমি জিজ্ঞাসা করি, ইসলামী আন্দোলনকে রোকা সম্ভব? আমরা ইতিহাসে কি দেখি? নমরুদ আছে না নাই? ফেরাউন আছে না নাই? আবু লাহাব, আবু জেহেল আছে না নাই? শেখ মুজিব আছে না নাই? শেখ হাসিনা আছে না নাই? 1 আগস্ট জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল, ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল। জামাত শিবির সিদ্ধান্ত নিয়েছে এই নিষিদ্ধের জন্য একটা মিছিল কোথাও করা যাবে না, করা হবে না। যে আন্দোলন চলছে ওই আন্দোলন চলবে। আলহামদুলিল্লাহ, মাত্র 3 দিনের ব্যবধান। বঙ্গভবনে কে? জামাত ইসলামী। আর ফ্যাসিস্ট হাসিনা কোথায়? দিল্লিতে। সম্মানিত ভাইয়েরা, আমি ইতিহাস থেকে বলছি, তারা আমাদের
শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে হত্যা করেছে। আজকে বেশি প্রয়োজন ছিল নিজামী সাহেবের, আজকে অতি প্রয়োজন ছিল মুজাহিদের, আজকে প্রয়োজন ছিল কামরুজ্জামানের, আজকে প্রয়োজন ছিল শহীদ আব্দুল কাদের মোল্লার, আজকে প্রয়োজন ছিল মীর কাসেম আলীর, আজকে প্রয়োজন ছিল অধ্যাপক গোলাম আজমের, আজকে প্রয়োজন ছিল একেএম ইউসুফের, আজকে প্রয়োজন আব্দুল সুবহানের, আজকে প্রয়োজন ছিল মাওলানা দেলোয়ার হোসেন সাইদির। তোমরা আমাদের নেতৃবৃন্দকে হত্যা করেছো, তোমরা আমাদের নেতৃবৃন্দকে হত্যা করেছো, ইসলামকে হত্যা করতে পারো না। এই বাংলার মাটিতে ইসলাম আবার বিজয়ী হবে ইনশাআল্লাহ। আমাদের দুঃখ হয় আমাদের বন্ধুদের প্রতি। যখন শেখ হাসিনা পালিয়ে গেল আমরা বললাম চুপ্পুকে সরিয়ে দাও, আমাদের বন্ধুরা বলল চুপ্পুকে সরানো যাবে না। আমরা বললাম শেখ হেলমেট বাহিনী, ছাত্রলীগ, গুন্ডা বাহিনীকে নিষিদ্ধ করো, নিষিদ্ধ করা হলো। আমাদের বন্ধুরা বলল কার সাথে পরামর্শ করে নিষিদ্ধ করা হলো, কার সাথে পরামর্শ করা হবে, গুন্ডাদেরকে বাংলাদেশে নিষিদ্ধ করা হবে, পরামর্শ কিসে? আমরা বললাম শেখ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, বন্ধুরা বলল তাদেরকে নিষিদ্ধ করা যাবে না। আমরা বললাম ইসকনকে নিষিদ্ধ করা হোক, বন্ধুরা বলল ইসকনকে নিষিদ্ধ করা যাবে না। আমরা বললাম 2000 শহীদের বিচার করতে হবে, তারা বলল না, আগে নির্বাচন করতে হবে। আমরা ধিক্কার জানাই, এই দেশে সংস্কার হবে আগে না নির্বাচন হবে আগে? সংস্কার করতে হবে। আমরা বললাম সংবিধানকে স্থগিত করো, তারা বললে সংবিধান স্থগিত করা যাবে না। আমি জিজ্ঞাসা করি সংবিধান কি আছে? সংবিধান যদি থাকে বর্তমান সরকার নাই, সরকার যদি থাকে সংবিধান নাই, ওটা কি ঠিক? সকল ক্ষেত্রে তাদের না, কেন না আমরা জানি না। ভারত বলে নির্বাচন আগে, আমাদের বন্ধুরা বলে নির্বাচন আগে, আওয়ামী লীগ বলে নির্বাচন আগে। আমরা বুঝতে পারি না কি নির্বাচন আগে। আগে এই দেশে সংস্কার হবে, বিচার হবে, তারপরে নির্বাচন হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই, এই দেশে কি কোরআনের শাসন আমরা চাই? এই জন্য আরেকবার সংগ্রাম করতে হবে, আরেকবার আমাদের রক্ত দিতে হবে, আরেকটা বিপ্লব করতে হবে। এই বিপ্লব হবে ইসলামী বিপ্লব। রাজি আছেন? এই জমিন কার? এই জমিনে হুকুম চলবে কার? কারা কারা এই জমিনে কোরআনের শাসন চান? একটু হাতটা দেখান আল্লাহকে। আমি শেষ একটি কথা আপনাদেরকে অনুরোধ করব, আজকে রাম 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 এক হয়ে গেছে। কি ঠেকানোর জন্য? ইসলামকে ঠেকানোর জন্য, জামাত ইসলামীকে ঠেকানোর জন্য। আপনাদেরকে আগামী এক বছর একজন 10 জনের কাজ করতে হবে। প্রত্যেকটি ঘরে ঘরে যেতে হবে, প্রত্যেকটি মানুষের কাছে কোরআন ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে। যদি পৌঁছাতে পারি 26 সাল হবে ইসলামের বছর। রাজি আছেন আপনারা? আমি উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।